আমাদের সিনেমায় আমরা যে সমাজ বাস্তবতা দেখে এসেছি এতদিন, আমাদের 80-র দশক কিংবা 70-র দশকের যে সকল সিনেমা আমরা দেখেছি, সেখানে আমরা সমাজকে বেশ মানে সমাজের প্রবলেমগুলো বেশ সিনেমায় দেখতে পেয়েছি। সো আসলে সিনেমা কি কেবলই আসলে সমাজের প্রতিফলন, নাকি এর বাহিরেরও কিছু? ডেফিনেটলি না। সিনেমা কখনোই একটা সমাজের প্রতিফলন হতে পারে না। সিনেমা ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ। আমরা বলি না চলচ্চিত্রের ভাষা। রাইট। চলচ্চিত্রের আলাদা একটা সত্তা আছে। এই সত্তাটা হচ্ছে যিনি চলচ্চিত্র নির্মাণ করেন, যিনি চলচ্চিত্র লিখেন, এই সত্তাটা হচ্ছে তার সত্তা, তার ভাবনা। তিনি এই সমাজটাকে কিভাবে দেখতে চান, তিনি এই সমাজটাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখেন। সো এগুলি খুব ইম্পর্টেন্ট। পাশাপাশি হচ্ছে তিনি কি দেখাতে চান, তার ভিশনটা কি থাকে। সো এইগুলি খুব গুরুত্বপূর্ণ। এটা যেমন আপনি 70 বা 80 দশকের কথা বললেন, আমরা যদি 80 পরবর্তী সময়ে যদি যাই, যেমন 90 দশকের কথা যদি আমরা বলি, তখন বাংলাদেশের চলচ্চিত্রকে বলা হয় যে গোল্ডেন এরা বলা হয়। তো সেই সময় যে ধরনের চলচ্চিত্র হয়েছে, বিশেষ করে সামাজিক চলচ্চিত্র যে ধরনের হয়েছে, সেই সময় কিন্তু প্যারালালি ফ্যান্টাসি চলচ্চিত্রও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি হয়েছে। আমরা যদি দেলোয়ার জাহান ঝন্টুর কথা বলি, কিংবা তার সমসাময়িক যারা রয়েছেন তাদের কথা যদি বলি, আপনি দেখবেন যে একটা সিরিজ আকারে তারা ফ্যান্টাসি চলচ্চিত্র নির্মাণ করে গেছেন। তো সেই ফ্যান্টাসি চলচ্চিত্র কি আসলে সেই সমাজকে রিপ্রেজেন্ট করে? 90 দশকের সেই সমাজকে বা কোনো সমাজকে রিপ্রেজেন্ট করে? বিষে ভরা নাগিন কিংবা হচ্ছে নাগনাগিনীর প্রেম, এটা কি কোনো সমাজকে রিপ্রেজেন্ট করে? দিস আর দ্য ফ্যান্টাসি। এই ফ্যান্টাসিটা হচ্ছে ঝন্টু সাহেবের নিজস্ব ভাবনা, তার কল্পনা। সো আসলে চলচ্চিত্র সবসময় সমাজকে রিফ্লেক্ট করবে, সেই সময়ের সমাজকে রিফ্লেক্ট করবে, ইটস নট নেসেসারি।